করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি। এর বেশি যন্ত্রণা হইলে দুনিয়ার ইতিহাসে বাঁচার কোনো ইতিহাস নাই। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বিজ্ঞানীরা অবাক, মা তো কোনোভাবেই বেঁচে থাকার কথা নয়। আল্লাহ বলেন, ওরে বিজ্ঞানী, তোর জ্ঞান তো আমার কাছে শূন্য, আমার কাছে তোর জ্ঞানের কোনো দাম নয়। আমি আল্লাহ জানো সন্তান, কেন তোমার মাকে বাঁচায় রাখছি, এটা তোমার মায়ের শারীরিক সক্ষমতা নয়, তোমার মায়ের কারামত নয়, তোমার মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ তোমার উপরে দয়া করে। কারণ তোমার মায়ের চাইতে তোমাকে বেশি কেউ আদর দিয়া, স্নেহ মমতা দিয়া মানুষ বানাইতে পারবে না। ওর সন্তান, ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, গরম লাগলেও কাঁদো, ঠান্ডা লাগলেও কাঁদো। তোমার খালা জানে না, ফুফু জানে না, ভাই জানে না, বোন জানে না, চাচা জানে না, মামা জানে না কেন কাঁদো, এমনকি তোমার বাবাও জানে না কেন কাঁদো। কিন্তু কখন কিসের জন্য কাঁদো, তোমার মা কাঁদলে কান্নার আওয়াজ পাইয়াই বোঝা যায়। এইটাও তোমার মায়ের কারামতি না? আমি আল্লাহ তোমার উপরে দয়া করি, মায়া করি, তোমার মায়ের ভিতরে একটা সেন্সর লাগায় দিছি রে বান্দা। যখন ব্যথা পাও তোমার মায়ের সেন্সরে ধরা পড়া যায়, তুমি কেন কাঁদো? লক্ষ্য করে দেখবেন, আপনি বাহির থেকে গেছেন, সন্তান কাঁদতেছে, আপনার বিবির পিছনে হামাগুড়ি খাইতেছে, অথবা আপনি রাত্রে ঘুমান, ঘুমের মধ্যে সন্তান উঠে কাঁদে, আপনি বললেন বিবি সন্তানকে একটু দুধ দাও, কান্না বন্ধ করো, আমার কাজ আছে, আমার ঘুমে ডিস্টার্ব হয়। সন্তানের মা অবাক করে বলে, ওর ক্ষুধা নাই, ক্ষুধার জন্য কাঁদে না। বলে, তাহলে কেন কাঁদে? ফ্যানটা একটু ছাইরা দেন। যখনই ফ্যানটা ছাইরা দেয়, সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। আবার আপনার বিবির পিছনে হামাগুড়ি খায় আর কাঁদে, আপনি বললেন ওকে একটু দুধ খাওয়ায় দাও, তোমার পিছনে পিছনে ঘোরে, বলে না, ক্ষুধার জন্য কাঁদে না। তাহলে কেন কাঁদে? একটু কোলে নেন। কোলে নিছেন, কান্না বন্ধ। আবার বাহির থেকে বাসায় ফিরছেন, এসে দেখেন কাঁদে, মনে করছেন কোলে নিলেই থামবে, কোলে নিছেন কিন্তু থামে না, আপনার দাড়ি ধরে টানে, চেহারার মধ্যে খামসি মারে, হাতের মধ্যে কামড় মারে, পা চারিদিকে ছড়াছড়ি করে। বিবি বলে, এখনো কোলে উঠবে না, একটু দেন, খাওয়াইয়া দিই, তারপরে নেন। আল্লাহ বলেন, বান্দা তোর উপরে দয়া করি, মায়া করি, আমি আল্লাহ তোর উপরে এত দয়া করলাম, মায়া করলাম, তোর জবানে ভাষা দিলাম। ও বান্দা, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, যৌবন দিলাম, শক্তি দিলাম, জ্ঞান দিলাম। বান্দারে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ তোকে রাত্রি দিলাম বিশ্রামের জন্য, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না। গভীর রাতে আমি আসমানের প্রথম আসমানে চলে আসি। বান্দা, তোকে আমি তখন ডাকলাম, তাহাজ্জুদে ডাকছি পাই নাই, ফজরে ডাকছি পাই নাই, যোহরে ডাকছি পাই নাই, আসরে ডাকছি পাই নাই, মাগরিব ইশায় ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, জিকিরে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই, তাবলীগে ডাকছি পাই নাই, সরমনায় ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি বান্দা পাই নাই। ওরে বান্দা, আজকে দুনিয়া, আজকে জাহান্নামে পইরা তুমি আমাকে আল্লাহকে ডাকবা। দুনিয়ায় যদি একবার ডাক দিত, 10 বার মতান্তরে একটা ডাকের জবাবে 100 বার উত্তর দিয়া দিতাম। কিন্তু দুনিয়ায় যারা আমি আল্লাহকে ভুইলা রইলা ডাকু না, কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলতি জ্বলতি এমন পানির পিপাসা লাগবে, তুমি আমি আল্লাহকে ডাকবা ডাকবা, 1000 বছর ডাকার পরে আমি একটা জবাব দেব, কেন ডাকো? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সইতে পারি না। আল্লাহ ফিরিস্তাদের বলবেন, ও ফিরিস্তা, জাহান্নামীদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফিরিস্তা বলবে, আল্লাহ, জাহান্নামীরা জাহান্নামী জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের গোশত, চর্বি, রক্ত
যেখানে পুঁজ হইয়া নহর হইয়া গেছে, ওই পুঁজ দুর্গন্ধ বানাইয়া উত্তপ্ত গরম বানাইয়া জাহান্নামীকে দিতে হবে। আল্লাহ বলবেন যা ওরা পানি চায় ওই পানির ব্যবস্থা কর, আমি আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর। দুনিয়ায় যেই বান্দাগুলা দুনিয়ার ফেরেবে পড়ে নাই, দুনিয়ার কোনো ধোকায় পড়ে নাই, পাগড়ি মাথায় দিয়া চলছে, রিক্সা চালাইছে মাথায় পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, এমন রিক্সাওয়ালা আছে না নাই? গার্মেন্টসে চাকরি করে, নামাজের সময় দেয় না, চাকরি ছেড়ে দেয়, আছে না নাই? রিক্সা চালায়, পা দিয়া পেডেল মারে, হাত দিয়া হ্যান্ডেল ধরে, কিন্তু জবানের মধ্যে আমি আল্লাহর জিকির। যখনই মসজিদের মধ্যে আজান শুনে রিক্সাটা মসজিদের পাশে তালা লাগাইয়া আমার বান্দা সুন্দরভাবে উযু করে নামাজে চলে যায়। ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে, আজান হয়ে গেছে আসরের আজান, এখন মসজিদে এসে উযু করে নামাজ পড়ে রক্ত পাবে না। আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওই জমিনের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে নিছে। নদীর মধ্যখানে আছে, কিনারে আসতে পারবি না, ওই নৌকাটাকেই মসজিদ বানাইয়া আমার বান্দা নামাজ পড়ছে। আবার সারাদিন চলে যাওয়ার পর গভীর রাত সারা দুনিয়া ঘুমায়, কিন্তু আমার বান্দা ঘুমায় নাই। গভীর রাতে উঠে সুন্দরভাবে উযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া দাঁড়ায় গেছে। আমার বান্দা বোন অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে যাইছি, আল্লাহ আমি একটা দিন মজুর রিকশাওয়ালা, আমি একটা মসজিদের ইমাম, আমার বেতন অল্প দাও, আমি কাজও করতে পারি না। আমার বিবি কত ভালো খাইতে চায়, সন্তান খাইতে চায়, দিতে পারি না রে আল্লাহ। তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম, আল্লাহ হারাম পথে যাই নাই, আমি আপনাকে চাই, আর কিচ্ছু চাই না। এ ফেরেশতার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি। আজকে ওরা আমি আল্লাহকে দেখবে, আর মনের যত ক্ষুধা আছে, মনে যত কষ্ট আছে সব দূর করবে। কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে আনন্দের বিষয় হবে জান্নাতীদের কাছে, সবচাইতে আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা। ফেরেশতা ওই পুঁজ আরো গরম বানাইয়া, দুর্গন্ধ বানাইয়া, এত দুর্গন্ধ আর এত গরম, দুনিয়ার কোথাও যদি জাহান্নামের পুঁজ ছেড়ে দেওয়া হয়, সারা দুনিয়ার প্রাণীগুলো দম বন্ধ হইয়া মারা যাবে। এত গরম, গরমের তাপে সব গাছপালা গুলো পুড়া যাবে। এই গরম পুঁজ হাতের একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান্নামীর হাতে দেবে, এত গরম, ওই পেয়ালার গরমেই জাহান্নামীর হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপর জাহান্নামী চিন্তা করবে ওই পুঁজ খাইলেই বুঝি পানি পিপাসা নিবারণ হবে, পুঁজের পেয়ালা ফালা দেবে না। ওই পুঁজের পেয়ালা যখন মুখের কাছে নেবে, চেহারা তাপে, গরমের তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে ওইটাও পুঁজ হয়ে যাবে। এরপরে জাহান্নামী ফালাইয়া দেবে না, পানির পিপাসা এত বেশি, ওই পুঁজগুলা ডক ডক করে মুখের মধ্যে ঢেলা দেবে, গলার মধ্যে দিয়া পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, বরং আরো কোটি গুণে পানির পিপাসা বেড়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। বোঝা গেল এতক্ষণ যেই ঈমানদারদের আল্লাহ দেখেছেন ওই ঈমানের মধ্যে ঘাটতি আছে, কি আছে? এরপরে যেই ঈমান আনতে বলেছেন ওই ঈমানটা জানা দরকার, ওই ঈমানটা কি। এখন এই ঈমান কি হুজুর থেকে যাই না নিয়েন, আমি আর সামনে আগাইতে পারলাম না। যতটুকু আলোচনা, এই রোগের কারণে মাহফিল ছেড়ছি কেন, আবার একটু বললে কি হবে? হেদায়েত হয়ে যাবেন। যতটুকু বলছি
এইটার উপর আমল করার চেষ্টা করেন, আমার জন্য দোয়া করেন, আমিও যেন আমল করতে পারি। যতটুকু আলোচনা করেছি, যদি আগামী বছর বাইচা থাকি, আর যদি এরা দাওয়াত দেয়, যদি আবার আসি, আর যদি মনে থাকে বা এরা যদি মনে করাইয়া দিতে পারে যে এই আলোচনা একটু ছিল, যদি মনে করাইয়া দিতে পারে, তাহলে এরপর থেকে ইনশাল্লাহ বয়ান করব। অতদিন পর্যন্ত আপনাদেরকে আল্লাহ বাঁচায় রাখুক, আমাকেও আল্লাহ বাঁচায় রাখুক। যতটুকু আলোচনা, ভাই অনেক কথা বলেছি, মনে কষ্ট অনেকে পাইছেন, অবশ্যই ক্ষমা করে দিয়েন। আমার সাথে আপনার লেনদেন নাই, আমার কোনো লাভও নাই। ওয়াইজ ভাইরা, আপনারা এই বেটারা এখন এদের এটা যেটা কই এটা শোনাবি না, নাহলে তো হেরা খাইবা থাকবো। আচ্ছা দাঁড়া বলতেছি, ওয়াইজ ভাইরা আপনারাও মাফ করে দিয়েন, কমিটির ভাইরা আপনারাও মাফ করে দিয়েন, শ্রোতা ভাইরা আপনারাও ক্ষমা করে দিয়েন। আমি সম্পূর্ণ আমার দিলের খবর আল্লাহ জানেন, কোনো আক্রোশ থেকে না, শুধু দিনের দরদ থেকে কথাগুলো বলেছি। যত কথা বলেছি যদি ভুল হয় আমার পক্ষ থেকে, যদি ভালো কিছু থাকে আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শোধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। 20 তারিখ কোনানে রে ওর ডগায় এদিকে 20 তারিখ আর একটা বয়ান আছে আমার, ঠিক এই টাইমেই বসবো, এসার পরে। আমি রাত 10টার পরে বয়ান করি না, বসলে অনেক সময় বাড়তি হয়ে যায়। আজকে কি হয়েছে নাকি? 15 মিনিট হয়েছে, যাক, এটা সমস্যা নেই। আল্লাহ তাআলা আমল বয়ানের উপরে নির্ভেজালভাবে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।